জ্ঞান পিপাসুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকতে পারেন। প্রসঙ্গ: শেখ হাসিনা কি খুব শীঘ্রই দেশে ফিরবেন? তাও আবার মাথাটা উঁচু করে? বিভিন্ন খবরের বরাত দিয়ে যা জানতে পারলাম তা একটু বোঝার চেষ্টা করি। ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দৃঢ়তার সহিত শেখ হাসিনা বলেছেন, তিনি দেশে দ্রুতই ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন। আমাদের অনেকের কাছে এই কথাটা খুব কঠিন মনে হলেও মুজিব কন্যার কাছে এটা চ্যালেঞ্জ, প্রত্যয়, দেশের মুক্তিকামী জনগণের জন্য সংগ্রাম ও দেশ বিরোধীদের হাত থেকে দেশকে রক্ষা এবং পুনরুদ্ধার করার কঠিন প্রতিজ্ঞা ও ঘোষণা। উনার জন্য এটাই প্রথম নয় যে উনি দেশদ্রোহী ও স্বাধীনতা বিরোধীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই প্রথম নির্বাসন থেকে দেশে যাওয়ার জন্য অকুতোভয় ঘোষণা দিলেন। অতীতেও তার জীবনে এমন ঘটনা ঘটেছিল, তা আমরা সবাই জানি। বলতে হবে তার সারা শরীরই কলিজা, একদম বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর মতোই। তার দেশে ফেরার ঘোষণাতে দেশপ্রেমিক সকল মানুষ যেমন স্বস্তি পেয়েছেন, তেমনি শেখ হাসিনা দেশে কবে ফিরছেন সেই প্রহরও গুনছেন তারা, যা খবরে চোখ বোলালে দেখা যায় এবং কান পাতলে শোনা যায়। এমনকি অনেকেই আছেন শেখ হাসিনা যাতে ভালো থাকেন, দেশের সহি সালামতে ফিরতে পারেন, সেজন্য তারা তার জন্য প্রার্থনা করেন যে যার ধর্মের জায়গা থেকে। বিষয়টা সত্যিই অভূতপূর্ব। অপরপক্ষে দেশে এমনও অনেক মানুষ আছেন যারা কিনা শেখ হাসিনাকে পছন্দ করতেন না, কিন্তু বঙ্গবন্ধু ও দেশকে বুকে লালন ও ধারণ করেন। তারাও এখন শেখ হাসিনার পথপানে চেয়ে আছেন বলেই বোঝা যায়। কেননা তারা 2024-এর 5 আগস্টের পরবর্তী সময়টা তারা দেখেছেন এবং সেটার সাক্ষীও হয়েছেন, যাকে লোমহর্ষক বীভৎস সময়ের সাক্ষী বললেও ভুল হবে না। দুর্ভাগ্যক্রমে সেটার সাক্ষীও তারা। অনেকেই এর কবলে পড়েছিলেন দুর্ভাগ্যক্রমে, যেমন অনেক সাধারণ মানুষ, শিক্ষক এবং মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে অপমান অপদস্থ করে এলাকায় ঘোরানো, মুক্তিযোদ্ধার কবরে আগুন দেয়া, কবর থেকে লাশ উঠিয়ে পৈশাচিক আনন্দ করা, সাধারণ মানুষ এবং নারীদেরকে মানুষ মনে না করা এবং ধর্ষণ, শ্লীলতাহানি সহ কত শত মানুষকে মেরে ফেলেছে ওরা, সেটা দেশের মানুষ মুখ বুজে সহ্য করেছে, দেখেছে, কান্না করেছে, অভিসম্পাত করেছে। ওরা এটাও জানতো এবং এখনো জানে প্রতিবাদ করলে ওদের উপর মব হবে, এবং তারেক রহমানের বিএনপি সরকারের আমলেও মব সন্ত্রাসটা দৃশ্যমান দেখা যাচ্ছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন মব সন্ত্রাস তিনি দেখতে চান না, কিন্তু তারপর মব সন্ত্রাস হতে দেখছি, যেখানে কিনা আইন শৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করছেন না। জানি না স্বরাষ্ট্রমন্ত্রী কথার কথাই বলেছেন কিনা। সদ্য নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আইন শৃঙ্খলা বাহিনী শুনবেন না, এমন তো হবার কথা নয়। 5 আগস্টের পর থেকে হাসিনা বিরোধীদের মনেও শঙ্কা, ভয়, ভীতি বিরাজ করছে। তাই যারা শেখ হাসিনার পতন চেয়েছিল, তার সরকারের পতন চেয়েছিল, তারাও এখন তার আসার অপেক্ষায় দিন গুনছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয়েছিল, ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছেন? তিনি উত্তরে বলেন, কোট আনকোট, আমাদের বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখনো পর্যন্ত একটিও দেশ বিরোধী চুক্তি সামনে হাজির করতে পারেনি। তাদের মিথ্যাচার প্রমাণিত হচ্ছে। তিনি আরও বলেন, 1996 সালে ক্ষমতায় এসে এই গঙ্গা পানি চুক্তি, 2014 সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভারতের থেকে প্রায় 20,000 বর্গ কিলোমিটার সমুদ্রসীমা বাংলাদেশের মানচিত্রকে বর্ধিত করেছেন এবং 2015 সালে স্থলসীমা চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করা সহ জ্বালানি সংকট মোকাবেলা করতে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন করেছিলেন। তবে হ্যাঁ, এটা দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি। শেখ হাসিনার করে যাওয়া সকল কিছুর সুফল ভোগ করছে দেশের জনগণ। উনার এই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে কিছু কথা না বললেই নয়। তা হলো, শেখ হাসিনার ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে বলা লাইনটাকে বিএনপি আর জামাত মিলে মিথ্যার গুজবের রং মিশিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে প্রোপাগান্ডা ছড়াতে দেখেছি। অবস্থাটা এমন হয়েছিল যে মিথ্যা প্রোপাগান্ডা হিসেবে বিএনপি ও জামাত মিলে তখন তসবি জপার মতো করে বারবার যা তারা বলেছিল তা তারা আজও প্রমাণ দেখাতে পারেনি, মানে প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা মূলত সেই লাইনটা দ্বারা যা বুঝিয়েছিলেন
তা হলো তিনি বাংলাদেশ ও পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বন্ধ করতে পেরেছিলেন। মানে বাংলাদেশের বর্ডার দিয়ে জঙ্গি গোষ্ঠীগুলোকে ভারতের সেভেন সিস্টার্সকে উত্ত্যক্ত না করতে, মানে জঙ্গি সংগঠনগুলোকে বাংলাদেশের পথ ব্যবহার করে ভারতে অস্থিরতা সৃষ্টিতে বাধা প্রদান করতে সক্ষম হয়েছিলেন। সংক্ষেপে বললে যা দাঁড়ায় তা হলো একমাত্র শেখ হাসিনাই জঙ্গি গোষ্ঠীগুলোর বিষদাঁত ভেঙে দিয়েছিলেন। মোট কথা, শেখ হাসিনার আমলে জঙ্গিরা বাংলাদেশ এবং ভারত কোথাও তাদের জঙ্গি কর্মকাণ্ড করতে পারেনি। যেখানে খালেদা জিয়ার আমলে পাকিস্তান থেকে 10 ট্রাক অস্ত্র এনে বিএনপি জামাত সরকারের পৃষ্ঠপোষকতায় বাবর ও তারেক জিয়ার সহযোগিতা ও সংস্পর্শে ভারতসহ ভারতের সেভেন সিস্টার্সকে জঙ্গি আক্রমণ করতে চেয়েছিল, যা কিনা ধরা পড়ে যাওয়ার কারণে বিষয়টা সারা দুনিয়া জেনে গিয়েছিল। তারপর থেকেই ভারত সরকার বিএনপিকে আর বিশ্বাস করেনি। তারপরের ঘটনা মোটামুটি সবারই জানা আছে। যদি কেউ জেনে না থাকেন তাহলে ইতিহাস পড়েন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।